কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চট্টগ্রাম একাডেমি হল মিলনায়তনে এর আয়োজন করে কবি কাজী নজরুল ইসলাম ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের, লোহাগাড়া বারাউলিয়া কলেজের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ রেজাউল কবিরের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন ২১শে পদকে ভূষিত প্রফেসর ডক্টর জিনুবধি ভিক্ষু। উদ্বোধক ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ চট্টগ্রাম কাস্টম হাউসের আইন উপদেষ্টা মোহাম্মদ শামসুদ্দিন খালেদ। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, এএসএম আজিম উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ আলী। সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন কবি নজরুল ইসলাম ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। সংবর্ধিত গুণীজনদের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, কোতোয়ালী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিঙ্কু বড়ুয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার মাহমুদুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান পরিষদ চট্টগ্রামের জেলার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাস্টার মুস্তাফিজুর রহমান, ক্লিফটন গ্রুপ চট্টগ্রামের মহাব্যবস্থাপক মেজর অবসরপ্রাপ্ত এম এ সিদ্দিক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ লেখক। তার লেখনী জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে। তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে।